AGT Live 24/7. This is AGT Live 24/7. संपदा शत्रु बुद्धि विनाशाय दीप ज्योति नमस्ते। মঞ্চে উপবিষ্ট মাননীয় অতিথিদের প্রথমেই আমরা বরণ করে নেব। আমরা অনেক অনেক ধন্যবাদ। कहीं और चला गया। ये हमारी एकजुटता की प्रतीक है। यही नहीं, ऐसे बहुत सारे मसले इन 2 वर्षों में आए जिनका सामना हम लोगों ने एकजुटता के साथ किया और एक निर्णयात्मक नेतृत्व जो होता है वो प्रदान किया गया, जिससे कि जितने भी हम लोग सरकार में बैठे हुए लोग हैं हम अच्छी तरह काम कर सकें। अभी कुछ ही दिनों पहले आपको याद होगा कि हम लोगों ने NEC नॉर्थ ईस्टर्न काउंसिल मीटिंग ऑर्गेनाइज की थी। जब दिल्ली से फोन आया कि किस राज्य को करना है, क्योंकि या तो वो मीटिंग दिल्ली में होती थी या गुवाहाटी में होती थी या कभी कभी शिलोंग में होती थी। सभी राज्य मुकर गए कि नहीं इतना बड़ा आयोजन हम लोग नहीं कर सकते, क्योंकि सभी लोगों को रखना, सभी लोगों को हॉस्पिटलिटी प्रदान करना, मीटिंग ऑर्गेनाइज करना, वो भी नेशनल लेवल का संभव नहीं है। जब हमने श्रद्धेय मुख्यमंत्री जी के सामने ये बात रखी, कैबिनेट मीटिंग में ये बात रखी कि NEC मीटिंग करना चाहते हैं दिल्ली के बाहर, तो हम लोग कर सकेंगे कि नहीं। कैबिनेट ने सहर्ष स्वीकार किया कि नहीं, वी मस्ट गो अहेड विद दिस। और आप को जानकर आश्चर्य होगा, सहर्ष आश्चर्य होगा कि इस तरह की मीटिंग पहले न तो दिल्ली में हुई थी, न तो गुवाहाटी में हुई थी, न तो शिलोंग में हुई थी। और इसकी चर्चा, इस मीटिंग की सफलता की चर्चा आज भी होती है। तो ये क्यों हुआ? वो इसलिए हुआ कि हमारा जो मंत्रिमंडल है, हमारे मंत्रिमंडल के जो पुरोधा हैं, वो हमें इस तरह की फ्रीडम देते हैं, इस तरह का नेतृत्व प्रदान करते हैं, इस तरह का मार्गदर्शन देते हैं कि हम वो कर गुजरे जो सभी लोगों को आश्चर्यचकित कर रहे हैं। উন্নয়নের দিকে যাচ্ছে এবং সেই কারণে সাস্টেনেবল ডেভেলপমেন্ট গোল, যেটা SDG বলা হয়, ত্রিপুরার টপ পারফরমার রাজ্য ছিল, সেখান থেকে এখন ফ্রন্ট রানার স্টেট হিসাবে এগিয়ে যাচ্ছে। বন্ধুগণ, উন্নয়ন শুধু আমরা বিল্ডিং বানালাম, একটা হল বানালাম, সেটা না। উন্নয়ন হচ্ছে মানুষের যে জীবনযাত্রার উন্নয়ন, জীবনযাত্রার উন্নয়ন, পাশাপাশি যেখানে আমাদের যাতায়াতের যে যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন, কমিউনিকেশনের উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্যসেবার উন্নয়ন, প্রসার, কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি করা আর আইন শৃঙ্খলার উন্নতি সাধন। তবেই গিয়ে আমরা বলবো যে উন্নয়ন ত্রিপুরাতে হয়েছে। এবং এখানে যে কথাগুলো আমি বললাম, সব দিকেই কিন্তু আমাদের প্যারামিটার এখন উচ্চ স্থানে লাভ করেছে। এবং উন্নয়ন শুধুমাত্র একটা গ্রাম বা একটা পার্টিকুলার একটা শহরে হতে পারে না। আমরা চাই সমস্ত পাড়া, সমস্ত মহল্লায়, সমস্ত শহরে, গ্রাম এবং শহরে সব জায়গায় যেন উন্নয়ন, এবং সেই দিকে আমাদের ত্রিপুরা সরকার কাজ করছে। মাননীয় প্রধানমন্ত্রীজির যে 2047 যে বিকশিত ভারতের স্বপ্ন উনি আমাদের বলছেন, এবং সেই দিশেও ত্রিপুরাও সেই দিকে কাজ করছেন। পরিকাঠামো, ইনফ্রাস্ট্রাকচারের দিকে আমরা দীর্ঘস্থায়ী একটা লক্ষ্য আমরা রেখেছি, সেইভাবে আমরা ত্রিপুরা সরকার কাজ করে চলছে। এখানে আমার পূর্ববর্তী বক্তা বলেছেন যে ত্রিপুরাতে এখন শান্তি প্রতিষ্ঠিত হয়েছে, যে কারণে আমরা এখানে এই সুস্থিতি বিরাজ করার ফলে গত 7 বছরে
এই সরকার সময়কালে প্রায় 20 থেকে 22টি রাজ্য প্রকল্প চালু হয়েছে বলতে, প্রায় 30টি নতুন জনমুখী নীতি প্রণয়ন ও সংশোধন করা হয়েছে। গত 7 বছরে রাজ্য সরকার জনজীবনের সার্বিক উন্নতি, পরিকাঠামোর উন্নয়ন, আবাসন, স্বাস্থ্য সুরক্ষা, শিক্ষা ও অর্থনৈতিক যে অগ্রগতি তার উপর আমরা আলোকপাত করেছি এবং সেটা কিন্তু আমরা সেটা করতেও পেরেছি। কেন্দ্রীয় সরকারের বিভিন্ন যেসব ফ্ল্যাগশিপ কর্মসূচি আছে, প্রধানমন্ত্রী আবাস যোজনায় হোক, PM কিষাণ সম্মান নিধি হোক, PM উজ্জ্বলা যোজনায় হোক, আয়ুষ্মান ভারত মতো উল্লেখযোগ্য কর্মসূচিগুলো সফল আমরা বাস্তবায়ন করতে পেরেছি। যে কারণে দিল্লিতে যখন আমরা যাই বা কেন্দ্রের হস্তক্ষেপে যখন কোনো কথা হয়, তখন কিন্তু ত্রিপুরাকে একটা বিশেষ মর্যাদা আমরা সেখানে আমরা পাই, সেটা আমরা দেখতে পাই। রাজ্য সরকারের সবচেয়ে বড় যে বিষয় সেটা হচ্ছে স্বচ্ছতা এবং দক্ষতা এবং দায়বদ্ধতা, সেটাকে আমরা মাথায় রেখে এবং যাতে প্রযুক্তিকে আমরা ইউজ করতে পারি সেই বিষয়ে আমরা স্বচ্ছ প্রশাসন আমরা দেওয়ার চেষ্টা করি। এখানে অফিস সম্পর্কে বলা হয়েছে, আমাদের মাননীয় চিফ সেক্রেটারি মহোদয় বলেছেন যে ত্রিপুরাই একমাত্র স্টেট যেখানে সারা ভারতবর্ষের মধ্যে যেখানে ক্যাবিনেট থেকে একদম ত্রিস্তরীয় পঞ্চায়েত পর্যন্ত আমাদের অফিস চালু হয়েছে এবং সেটা কিন্তু আর কোনো প্রদেশে সেটা আমরা দেখতে পাইনি। আমাদের এখানে গত বছরের সময়কালে বিভিন্ন যে আমরা পরিকল্পনার রূপরেখা এবং সাফল্যের বাস্তবায়ন কিছু কিছু বিষয় আমি আপনাদের সামনে তুলে ধরলাম। এখানে বিস্তারিত আলোচনার সুবিধা নেই, কিছু কয়েকটা বিষয় আমি আপনাদের সামনে রাখতে চাই। প্রতি ঘরে সুশাসন আমরা শুরু করলাম এবং সেটা আমরা শুরু করেছিলাম মাননীয় প্রধানমন্ত্রীর জন্মদিন 17ই সেপ্টেম্বর 2022 এবং তার রেজাল্টও আমরা দেখতে পাচ্ছি। পরবর্তী সময়ে আমরা দ্বিতীয়বার এখানে এই যে প্রতি ঘরে সুশাসন সেটা আমরা শুরু করছি। এতে করে প্রায় 23 লক্ষ মানুষ তার নানাভাবে তার সুযোগ আমরা দিতে পেরেছি এবং মানুষ তাদের অত্যন্ত খুশি যে কারোর ST সার্টিফিকেট লাগবে, SC সার্টিফিকেট লাগবে, ম্যারেজ সার্টিফিকেট লাগবে, প্রতিটা ঘরে প্রতি ঘরের সুশাসন আমরা যেটা বলছি সেইভাবে কিন্তু আমরা নতুন একটা পোর্টাল আমরা শুরু করেছিলাম, যেটা আমরা দিল্লিতে যারা মাননীয় প্রধানমন্ত্রীর নেতৃত্বে সেখানে সমস্ত ত্রিপুরার যারা মুখ্যমন্ত্রীরা ছিলেন তাদের একটা মিটিং হয়েছে। সেখানে আমার সরকারের আমি ওখানে যখন এই আমার সরকারের বিষয়ে আমি ওখানে আমার কথা রাখলাম, সবাই তার মাননীয় প্রধানমন্ত্রী যে পর্যন্ত তার ভূয়সী প্রশংসা করেছে বন্ধুগণ। এবং আমরা আইন শৃঙ্খলার যেখানে প্রশ্ন হয়েছে এখানে আমাদের পূর্ববর্তী বলেছেন যে সারা ভারতবর্ষের মধ্যে 28টি রাজ্যের মধ্যে নিচের দিক দিয়ে আমরা 3য় স্থানে রয়েছি বন্ধুগণ। আমরা বারবার বলছি আইন শৃঙ্খলা যদি প্রতিষ্ঠিত না হয় তাহলে কোনো অবস্থায় কোনো ডেভেলপমেন্ট সম্ভব হবে না। আজকে আন্তর্জাতিক মহিলা ক্ষমতায়ন, আমরা মহিলাদের যে আমরা ত্রিপুরা সরকার এবং মাননীয় প্রধানমন্ত্রীজি বারবার মহিলাদের সশক্তিকরণের কথা বলেন। তো আন্তর্জাতিক এই মহিলা দিবসে আমি এখানে উপস্থিত সমস্ত মহিলাদেরকে এবং এখানে যারা উপস্থিত নয় তাদেরকেও আমি ওনাদেরকে শুভেচ্ছা জানাতে চাই। আমাদের সরকার সবসময় মহিলাদের জন্য চিন্তা করে এবং গত বাজেটে আমরা বলেছি যে পিঙ্ক টয়লেটের কথা আমরা বলেছি এবং সেটাও কিন্তু এখানে অনেক জায়গায় শুরু হয়ে গেছে। সরকারি চাকরিতে মহিলাদের 33% রিজার্ভেশনের আমরা ব্যবস্থা রেখেছি। রাজ্যে যাতে নারী শক্তি ক্ষমতায়ন আরও বেশি করে পেতে পারে তার আরেকটা উদাহরণ আমি আপনাদের সামনে রাখতে চাই। আমাদের TRLM এর মাধ্যমে বর্তমানে 53,623টি আমাদের SHG গ্রুপ আছে এবং তার যে সদস্য সংখ্যা প্রায় 4.84 লক্ষ। এতে বোঝা যায় আমাদের গ্রামীণ এলাকায় মহিলারা এই যে সশক্তিকরণের কথা আমরা বলি SHGর মাধ্যমে সেটা সম্ভব হচ্ছে। শহরে যারা আছেন সেখানে ত্রিপুরা আরবান লাইভলিহুড মিশন সেখানেও প্রায় 5,941টি আমাদের স্বসহায়ক দল গঠন হয়েছে। তাতে করে প্রায় 63,743 জন মহিলা এর সাথে যুক্ত হয়েছে। রাজ্যে বর্তমানে 51,871 জন লাখপতি দিদি আছেন। এই সহায়ক দলের দিদিদের শুধু গত বছরে আমরা এখন পর্যন্ত তাদেরকে 714.16 কোটি টাকা আমরা দিয়েছি। তাদের সশক্তিকরণের যে কথা বলছি সেভাবে আমরা হেল্প করছি।
কিন্তু 2017-18-তে যদি আমরা দেখি সেখানে মাত্র 32.67 কোটি টাকা দেওয়া হয়েছে বন্ধুগণ। তো সেইভাবে আমরা আমাদের এসএইচজি গ্রুপকে আমরা সহায়তা করছি। ব্যাংক লোনের ক্ষেত্রে যদি আমরা দেখি 2017-18 আগে দেওয়া হয়েছে মাত্র 4.95 কোটি টাকা, আর 2018-এর পর এখন পর্যন্ত আমরা 1465.81 কোটি টাকা এই এসএইচজি গ্রুপের আমাদের মেয়েদের আমরা মহিলাদের আমরা দিয়েছি। বন্ধুগণ, 3.87 লক্ষ স্বসহায়ক দলের দিদিরা প্রধানমন্ত্রী সুরক্ষা বীমা যোজনায় সুরক্ষা পাচ্ছেন। 3.14 লক্ষ দিদিরা প্রধানমন্ত্রী জীবন জ্যোতি বীমা যোজনায় সুফল পাচ্ছেন। আমাদের সরকারের প্রচেষ্টায় সহায়ক দলের যারা জনজাতি মায়েরা আছেন তাদের যে তৈরি ভিসা পাথরা এবং তারা যে মাতাবাড়ির যে আপনারা সবাই জানেন যে প্যারা সুপ্রসিদ্ধ প্যারা সেটা জিআই ট্যাগ পেয়েছে, আজ তারা ব্যবসায় সফল হচ্ছে। বন্ধুগণ, TRLM পরিচালিত ক্লাস্টার লেভেলের সমষ্টি থেকে 7 দিনে 7% সুদে ঋণ কেন্দ্রীয় গ্রাম উন্নয়ন দপ্তর কর্তৃক দেশে 3টি যে সর্বোৎকৃষ্ট ব্যবস্থার মধ্যে সেটা পুরস্কৃত হয়েছে আমাদের ত্রিপুরাতে। আমাদের রাজ্য থেকে মহিলা প্রতিনিধি হিসাবে এই ত্রিস্তরীয় পঞ্চায়েতে সিপাহীজলার সভাধিপতি জাতীয় সংঘের মধ্যে